থেকে ৪৫ দিন আগে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের দিঘি কল্যাণ সাগরে মানুষের একটি মাথা পাওয়া যায়। এ নিয়ে ধর্মপ্রাণ সহ সকল অংশের জনগণের মধ্যে দেখা দেয় নানান কৌতূহল। পরবর্তী সময়ে কল্যাণ সাগরের জল ব্যবহার না করার জন্য মন্দির কমিটি ও সরকার সব অংশের জনগণের কাছে আবেদন জানিয়েছিল। আজ ৪৫ দিন পর ধর্মীয় মতে গোমতী নদী থেকে ১০৮ কলসি জল এনে কল্যাণ সাগরের দিঘিতে ফেলা হয় এবং পূজা অর্চনা করে কল্যাণ সাগরের জলকে শুদ্ধিকরণ করা হয়েছে বলে জানান মন্দিরের পুরোহিত। শনিবার মায়ের দিঘিতে পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তপ্রিয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। গত ৪৫ দিন আগে আমাদের এই পূর্ণ দিঘিতে একটা নরকঙ্কালের মাথা পাওয়া গিয়েছিল। সেই সুবাদে আমাদের জল এতদিন আমরা অপবিত্র অবস্থায় ছিল। আজকে আমাদের বিশেষ পূজা পার্বণের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে আমরা জল শোধন করতে চলছি। তো আমাদের প্রক্রিয়া অনেকটা আমরা অগ্রসর হয়ে গেছি। গঙ্গা আনয়ন অলরেডি চলছে। তারপরে আমাদের এখানে পূজার কাজ শুরু হয়ে যাবে। তারপরে আমাদের জল শোধন শুরু হয়ে যাবে। কতটা কলসি? ১০৮ কলসি জল আমরা আনছি শুদ্ধ করার জন্য। কতদিন যাবৎ বন্ধ ছিল? এটা ৪৫ যাবৎ বন্ধ ছিল। পুরো দিকে কি কারণে বন্ধ ছিল? এটাতে একটা নরকঙ্কাল পাওয়া গিয়েছে, সেই কারণে এটা জলটা পূজার কাজে আমরা বন্ধ রেখেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।